এভরিওয়ান, গুড মর্নিং। দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি চলে এসেছি গ্রামের বাড়িতে, আর এসেই সবার প্রথম চলে যাচ্ছি কুল গাছের নিচে। যেহেতু এবছরে সবাই কম বেশি কুল খেয়েছে, আমি এখনও দাঁত দিয়ে কুল কাটিনি, তো সেই জন্য প্রথমেই চলে এসে গাছতলায় তো গাছটাই দেখিয়ে দিলাম, এত পরিমাণে কুল ধরেছে। আর নিচেটা দেখো, নিচেটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানের লোকরা কি করে, কুল খায় না কেন। তো নিচে এত পরিমাণে পড়ে আছে, সেখান থেকে তুলে আমি একটা মুখে দিলাম। এত মিষ্টি, যদিও এই গাছের কুল প্রচণ্ড মিষ্টি, মিষ্টির জন্য লাস্টে পোকা লেগে যায়, কিন্তু এতটা মিষ্টি কি আর বলবো। তো দেখো নিচ দিয়ে একদম লাল হয়ে আছে, মানে পুরো ভর্তি গাছের নিচেতে। তাও এখানকার লোক কুল খায় না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলে কুল তো দূরে থাক, আমার মনে হয় কুল গাছের পাতাটাও থাকতো না, এত মিষ্টি কুল যখন। তো যাই হোক, এদিকে আমি কিন্তু কুল কোড়াবো কি আর দেখবো কি আর খাবো কি সেটাই ভাবছিলাম। এসে দিয়ে খেয়েই যাচ্ছি কুল। আর এদিকে নিচে দেখো, নিচের অবস্থা দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এত কুল কি করে মানে এরা না খেয়ে থাকে। তো যাই হোক, আমি এইখানে কিছুটা কুল নিয়েছি, কিছুটা কুল, যদিও এত কুল আমি একদিনে তো আমার পক্ষে নেওয়া সম্ভব না। তারপরে আমি কিছুটা যেটা ভালো ভালো সেটা নিয়েছি। আর এই যে কুল কোড়াতে কোড়াতে একদম কষ্ট হয়ে গেছে, রোদের তাপটাও ছিল আর একটু গরমও লাগছিল। তো যাই হোক, কুল নিচে থেকে নিয়েও হচ্ছিল না, পরে গাছ থেকে কাঁচা কাঁচা কুল নিলাম, যেটা বাড়ি গিয়ে মাখা করে খাবো। তো এইদিকে কাঁচা কাঁচা কুল নিয়ে আমি চলে এসেছি বাড়ি এসে প্রথমে অল্প কটা কুল ধুয়ে আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম বিট লবণ আর লঙ্কার গুঁড়ো। তো সেটা দিয়ে বসে বসে খাচ্ছিলাম, যেহেতু এবার বছরে প্রথম খাবো, এই জন্য কন্ট্রোল হচ্ছিল না। বাড়ি থেকে আমি বয়ে নিয়ে গেছিলাম বিট লবণ আর লঙ্কার গুঁড়ো। তো এইদিকে কুল টুল খেয়ে নিয়ে আমি চলে এসেছি শাক তুলতে। গ্রামের বাড়ির একটা গ্রামের একটা সৌন্দর্যই আলাদা, প্রকৃতির দান আর কি বলে না। এখানে দেখো কি পরিমাণে বেলে শাক হয়ে আছে, এখানকার লোকরা জানে না যে বেলে শাকও খেতে হয়। তো প্রথমে আমি তুলে নিচ্ছিলাম কিছু দেশি ধনিয়া, ধনে পাতা, তারপরে কিছু মেথি শাকও নিয়েছিলাম, যেটা আর কি দেখানো হয়নি। তারপরে আমি এইদিকে চলে এসেছি বেলে শাক তুলতে। কিন্তু তার আগে দেখিয়ে দিই, আমি, আমার মেয়ে আর আমার মেয়ের বন্ধু দোস্ত, আমরা তিনজনে শাক তুলতে এসেছি। আর এখান থেকে দেখো কি সুন্দর লকলকে একদম আগা বেরিয়ে এসছে। বেলে শাকের এত সুন্দর দেখে মনে হচ্ছিল, যদিও আমি বেলে শাকটা পছন্দ করি না, কিন্তু আমার বর ভীষণ পছন্দ করে, তাই একদম ছিঁড়তে মন করছিল, একদম তাজা তাজা লকলকে একটা ব্যাপার ছিল। তো এইদিকে বেলে শাক দেখো পুরো সবুজে সবুজ হয়ে গেছে, কত রকমের শাক ছিল, মেথি শাক, বেলে শাক, ছোলা শাক, ধনিয়া পাতা, অনেক রকমের শাক ছিল। তো যাই হোক, সব তো তোলা সম্ভব না, কিছুটা কিছুটা নিয়েছি, সব শাকই এক এক রকমের নিয়েছি, বেশ অল্প কিছু করে। তো এইদিকে কিন্তু শাকেই একটা ব্যাগ ভরে গেছে, আর ওইদিকে তো কুলেই একটা ব্যাগ। শাক তুলতে তুলতে আমার ব্যাগ ভরে যাচ্ছে, কিন্তু এইদিকে মন ভরছে না। তো এবার বেশ কদিন পরে এসেছি বাড়িতে, প্রায় 1.5 থেকে 2 মাস হবে। তো এই জন্য এসে একবারে একটু বেশি করে নিয়ে যাচ্ছি, যদিও সচরাচর আসা হয় না, আবার জানি না কবে আসবো, ততদিনে শাক থাকবে কি না, এই জন্য একটু বেশি করে